আজকে আমি আপনাদেরকে নামাজ ভঙ্গের কারণসমূহ আজ আমি আপনাদের সামনে বর্ণনা করব। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। আমরা নারী পুরুষ সকলেই কিছু কিছু নামাজের মধ্যে ভুল রয়েছে, যে ভুলগুলা আমরা প্রতিনিয়ত করে থাকি। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি বলে দেব নামাজ ভঙ্গের কারণসমূহ। অবশ্যই আপনি ভিডিও দেখে দেখে আপনি মিলিয়ে নেবেন যে এই ভুলগুলো আপনার হয় কিনা। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, একটা কথা বলতেছি, নামাজ ভঙ্গের 31টা কারণ রয়েছে আমাদের এই কিতাবের মধ্যে। অন্যান্য উলামায়ে কেরাম হাদিসের মধ্যে এর চেয়ে আরও বেশি ভঙ্গের কারণসমূহ উল্লেখ করেছেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা নামাজ ভঙ্গের কারণগুলো জেনে নিই। 31টা নামাজ ভঙ্গের কারণ রয়েছে। এই 31টার মধ্যে আপনি অনেকগুলা নামাজ ভঙ্গের কারণ আপনারও রয়েছে, আপনি অবশ্যই মিলিয়ে নেবেন। আমি কোন কোন নামাজ ভঙ্গের কারণগুলো বলি, অবশ্যই আপনি মিলিয়ে নেবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, নামাজ ভঙ্গের কারণসমূহ। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন নিয়ম কানুন যথাযথ আদায় করতে হয়, তেমনি নিয়ম কানুনের কিছু ব্যতিক্রম ঘটলে নামাজ ভঙ্গ হয়ে যায়। আপনি জানতেই পারলেন যে কিছু ব্যতিক্রমের কারণে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায়। যে সকল কারণে নামাজ ফাসাদ হয় অথবা ছুটে যায়, যে কারণে নামাজ ফাসাদ হয়ে যায় অথবা ছুটে যায়, এই একটা ভুল থাকতে পারে। তো সেগুলো সম্পর্কে সকল নামাজি ব্যক্তিকেই অবগত হতে হয় যে নামাজ অনেক সময় ছুটে যায়, অনেক সময় অনেক ভুল হতে পারে। সেক্ষেত্রে অনেক নারী পুরুষই আছেন যে এই যে সমস্যাটা এগুলো ফেস করে থাকেন। তো আমি এখন 31টা নামাজ ভঙ্গের কারণ বলবো। অবশ্যই এই 31টার মধ্যে আপনিও মিলিয়ে নেবেন আপনার মধ্যে এরকম ভুল হয় কিনা। তো চলুন, 1 নম্বর ভুল হচ্ছে নামাজ আদায়রত অবস্থায় কথা বললে। আমরা অনেকে আছি নামাজরত আদায় করি ঠিকই, নামাজে দাঁড়ানো অবস্থায় অনেক ইয়াং জেনারেশনের যে ছেলেরা আছে তারা দেখবেন নামাজরত অবস্থায় কথা বলে একজন আরেকজনের সাথে। অনেক মেয়েও আছে যারা অল্প বয়সের, তারাও দেখবেন অনেকে কথা বলে থাকে একজন আরেকজনের সাথে, যাদের পাশে আরেকজন থাকে তারা কথা বলতে থাকে। তো 1 নম্বর ভুল হচ্ছে নামাজ আদায়রত অবস্থায় কথা বললে। 2 নম্বর ভুল হচ্ছে নামাজের মধ্যে স্বেচ্ছায় কিংবা ভুলে পানাহার করলে। 3 নম্বর ভুল নামাজে থাকা অবস্থায় কাউকে সালাম দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি বুঝতে পারছেন যে 3 নম্বরে বলা হয়েছে নামাজে থাকা অবস্থায় যদি আপনি কাউকে সালামের উত্তর দেন অথবা সালাম দেন, যেমন আপনি কোনো আপনার পাশে এমন একজন বিশিষ্ট লোক আসছে, যাকে আপনি দেখলেন যে সে আসছে আপনার পাশে দাঁড়ালো নামাজের মধ্যে, তখন আপনি সালাম দিয়ে ফেললেন। আপনি যদি সালাম দেন তখন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরপর 4 নম্বরে যে কথাটা বলা হয়েছে, কারো সালামের উত্তর দিলে। আপনার পিছন থেকে কেউ যদি সালাম দেয়, আপনি আছেন নামাজ অবস্থায়, তখন যদি পিছ থেকে কেউ আপনাকে সালাম দিয়ে পেলে, তখন কিন্তু আপনি সালামের উত্তর দিতে পারবেন না। যদি আপনি সালামের উত্তর দেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আমি কিন্তু আগেই বলেছি এই বিশেষ 31টা নিয়ম রয়েছে যেগুলো নামাজ ভঙ্গের কারণ। তো 4 নম্বরে হচ্ছে কারো সালামের উত্তর দিলে নামাজ ভঙ্গ হয়ে যায়। 5 নম্বরে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও কাশি দিলে। আমাদের কিন্তু কাশি আসে নাই, তারপরও ইচ্ছা করি কাশি দিছি। আমরা কি করি, অনেকে আছে কাশি আসে না কিন্তু একজনে আরেকজনে উৎসার করার জন্য একটু কি করার জন্য তারা অনেকে আছে দেখবেন শয়তানি করার জন্য কাশি দেয়, ইচ্ছাকৃত করে তারা কাশি দেয়। এই কাশি দিলে তারা নামাজ ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বরে যে কথাটা বলা হয়েছে যে অনর্থকভাবে নামাজের মধ্যে আহ শব্দ করলে, যেমন আমরা অনর্থকভাবে নামাজের মধ্যে আহ শব্দ করলে কি হয়, নামাজ ভঙ্গ হয়ে যায়। 7 নম্বরে যে কথাটা বলা হয়েছে দেখে কোরআন পড়লে। আমরা অনেকে নামাজ আদায় করি, সামনে একটা কোরআন শরীফ কুলে রেখে দিই। অনেকে আছে কোরআন দেখে দেখে নামাজ আদায় করে, অনেকে আছে কি কোরআন দেখে দেখে নামাজ আদায় করে।
এইভাবে যদি কেউ নামাজ আদায় করে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরপর নিষ্প্রয়োজনে কান্নাকাটি করা, নামাজের মধ্যে যদি নিষ্প্রয়োজনে কান্নাকাটি করা, প্রয়োজন নাই তারপর সে কান্নাকাটি করতেছে। অনেকে আছে নামাজের মধ্যে দাঁড়ানোর পর অনেকে আছে যেমন কান্না ইচ্ছাকৃত করে করতেছে, অনেকে আছে দেখবেন কান্না তার কোনো নামাজের কারণ নয়, যেমন অনেকে আছে আল্লাহকে ভয়ে কান্না করে, এই কান্না নয়, সে কিন্তু নামাজে অনিচ্ছাভাবে কান্না করতেছে। অনেকে আছে অথবা কোনো বাড়িতে ঝগড়া করে আসছে আইসাওয়ালা নামাজে কান্না করতেছে, এগুলো করা যাবে না, এগুলো করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। যদি আপনি আল্লাহকে ভয় করে আপনি নামাজে কাঁদেন সেটা নামাজের কোনো ক্ষতি হবে না, আপনি আল্লাহকে ভয় করে কান্না করতেছেন। যদি আপনি আল্লাহ ব্যতীত অন্য কোনো কারণে কান্না করে নামাজ আদায় করেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এরপর যে কথাটা বলা হয় যে শাস্তির ভয়ে যদি নিজের অজান্তে কেঁদে ফেলে তবে নামাজ ভঙ্গ হবে না। আমি কিন্তু আগেই বলেছি যদি আল্লাহকে ভয় করে আপনি যে শাস্তি পাবেন মরণের, যে এই ভয়ে যদি আপনি কান্না করে ফেলেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হবে না। 8 নম্বরে যে কথাটা বলা হয়েছে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে, আপনি নামাজে দাঁড়ালেন, একজন আরেকজন কোনো এক ঘটনা ঘটালেন, সেক্ষেত্রে আপনি উচ্চস্বরে হাসলেন, এই যে হাসি দিলেন উচ্চস্বরে, সেই হাসির কারণে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। 9 নম্বরে যেটা বলা হয়েছে নামাজের মধ্যে পার্থিব কোনো কিছু প্রার্থনা করলে, আপনি নামাজে দাঁড়াইছেন, দাঁড়ানোর পর আপনি আল্লাহর কাছে কিছু না কিছু প্রার্থনা করতেছেন, যেমন আল্লাহর কাছে কিছু না কিছু চাইতেছেন, মনে মনে আল্লাহর কাছে বলতেছেন, কিন্তু এগুলো করা যাবে না, এগুলো করলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনি যদি আল্লাহর কাছে কিছু নামাজের অবস্থায় চান তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। 10 নম্বরে যে কথাটা বলা হয়েছে নামাজের কোনো ফরজ কাজ পরিত্যাগ করলে, নামাজের কোনো ফরজ কাজ যদি আপনি পরিত্যাগ করেন তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। 11 নম্বরে 17-এর 4 ভাগের 1 ভাগ পরিমাণ কুলে গেলে, আপনার যে শরীরের 17 আছে, আপনার শরীরটাকে 17 বলা হয়, এই শরীরের 17-এর মধ্যে 4 ভাগের 1 ভাগ যদি খুলে যায় তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। 12 নম্বরে যেটা বলা হয়েছে নামাজের মধ্যে কোনো লেখা দেখে পড়লে, যেমন আমি নামাজে দাঁড়াইলাম, নামাজের দাঁড়ানোর সময় আমার সেজদা বরাবর একটা পত্রিকা অথবা কিছু কাগজের মধ্যে লেখা রয়েছে, আমি যদি সেটা তাকিয়ে নামাজ পড়তেছি, এরপর যদি আমি তাকিয়ে সেটা পড়ি তাহলে আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই এগুলা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনি সহিভাবে নামাজ আদায় করতে পারবেন। নামাজের মধ্যে কোনো লেখা দেখে পড়লে তাহলে নামাজ কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। 13 নম্বরে বলা হয়েছে কিবলার দিক হতে অন্যদিকে সিনা ঘুরে গেলে নামাজ বাতিল হয়ে যাবে। যেমন আপনার সিনা এইটাকে বলা হয় সিনা, যদি আপনি এই সিনাটা কেবলার দিকে রাখেন তাহলে নামাজ ভঙ্গ হবে না। যদি এই সিনাটা কেবলা ব্যতীত যদি অন্য দিকে ঘুরে যায়, এমনি ঘুরে যায়, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এখানে কিন্তু বলা হয়েছে 13 নম্বরে কিন্তু বলা হয়েছে কিবলার দিক হতে অন্যদিকে সিনা ঘুরে গেলে নামাজ বাতিল হয়ে যাবে। 14 নম্বরে যেটা বলা হয়েছে কারো সুসংবাদ শুনে সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বললে নামাজ বাতিল হয়ে যাবে। আপনি যদি কারোর কথা শুনেন, যেমন কারোর সুসংবাদ শুনলেন, শোনার পর সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বললেন, তাহলে কিন্তু এই নামাজের মধ্যে যে এই কথাটা বললেন তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে। 15 নম্বরে যেটা বলা হয়েছে কারোর দুঃসংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। যেমন কোনো ব্যক্তি আমাদের গ্রামের মধ্যে মারা গিয়েছে, ধরেন আমি নামাজের মধ্যে নামাজরত অবস্থায় আছি, এমন তো অবস্থায় আমি মাইকের এলান শুনলাম যে আমাদের গ্রামের মধ্যে কোনো একজন ব্যক্তি মারা গিয়েছে। এখন সে মারা যাওয়ার যে দুঃসংবাদটা মুয়াজ্জিনে দিলেন, এই দুঃসংবাদটা শুনে আপনি নামাজরত অবস্থায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আপনার নামাজ হবে না। এগুলো কিন্তু মনোযোগ দিতে হবে, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না। যদি নামাজরত অবস্থায় কোনো দুঃসংবাদ শুনেন কেউ মারা গিয়েছে, তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে পারবেন না। যদি বলেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে।
16 নম্বরে যেটা বলা হয়েছে বিনা উজুতে নামাজ আদায় করলে। অনেকে আছেন দেখবেন উজু ছাড়াই নামাজ পড়ে পেলেন, উজু না করে নামাজ আইসা দাঁড়িয়ে যান, তাদের নামাজ কিন্তু হবে। 17 নম্বরে যে কথাটা বলা হয়েছে কোনো কাজ বেশি সময় ধরে করলে নামাজ বাতিল হয়ে যাবে। 18 নম্বরে যে কথাটা বলা হয়েছে কোনো হাসিদাতার আলহামদুলিল্লাহর উত্তরে ইয়ারহামুকুল্লাহ বললে নামাজ বাতিল হয়ে যাবে। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আপনি বুঝতেই পারছেন কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় হাসি আসে, হাসি দেওয়ার পর যে আমরা আলহামদুলিল্লাহ বলি, ওই আলহামদুলিল্লাহ বললে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। যদি অন্য কেউ শুনে যদি ওই ব্যক্তি ইয়ার হামুকাল্লাহ উত্তর দেয় নামাজরত অবস্থায়, তাহলে তার নামাজও বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। তো এখানে 18 নম্বরে এই কথাই বলা হয়েছে কোনো হাসিদাতার আলহামদুলিল্লাহ শুনলে সে যদি উত্তরে ইয়ার হামুকাল্লাহ বলে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। যদি নামাজরত অবস্থায় আপনি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনার নামাজও বাতিল হবে। আর যদি নামাজরত অবস্থায় কেউ আপনার হাসির আলহামদুলিল্লাহর বদলে ইয়ার হামুকাল্লাহ উত্তর দেয় তাহলে তার নামাজও বাতিল হয়ে যাবে। এরপর যে 19 নম্বরে বলা হয়েছে মুক্তাদি ব্যতীত অন্য লোকের লুকমা গ্রহণ করলে নামাজ বাতিল হয়ে যাবে। যেমন এখানে মুক্তাদি মুসল্লি যারা আছে, নামাজে ভুল হয়েছে, সেখানে মুসল্লি ব্যতীত পাশের অন্য একজন লুকমা দিল, সেক্ষেত্রে সে কিন্তু নামাজে ছিল না, সে লুকমা দিয়ে ফেলছে। তার লুকমা শুনে যদি আপনি নামাজ গ্রহণ করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। তো এটা এখানেই বলা হয়েছে 19 নম্বরে যে মুক্তাদি ব্যতীত অন্য লোকের লুকমা গ্রহণ করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। 20 নম্বরে যেটা বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে নামাজের মধ্যে কোরআন শরীফ ভুল পড়লে। আমরা কিন্তু অনেকে আছি যে নামাজের মধ্যে দেখবেন যখন আমরা নামাজের মধ্যে কেরাত শুরু করি, আমরা যখন সূরা ফাতিহা পড়ার পর যখন কোরআন মাজিদ থেকে কোনো অংশ কেরাত শুরু করি, অনেক সময় ভুল হয়ে যায়, আমাদের কেরাত ভুল হয়ে যায়। দেখা যাচ্ছে অনেক লম্বা কেরাত অনেকে পড়তেছেন কিন্তু বারবার ভুল করতেছেন, উনি কিন্তু এটা শুধরাচ্ছেন না, তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে, আপনার নামাজ হবে না। আপনি কিন্তু শুধরাতে হবে। আপনি নামাজ পড়ার আগে ওই আয়াতটা বারবার আপনি দেখে নেবেন যে ওই আয়াতটা কীভাবে পড়তে হয়, আপনার পড়া সহি আছে কি না। যদি আপনি নামাজের মধ্যে বারবার সূরা ভুল পড়েন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এরপর যে কথাটা বলা হয়েছে 21 নম্বরে নাফাক জায়গায় সিজদা করলে। আপনি যে জায়গায় সিজদা দিচ্ছেন ওই জায়গাটা হয়তো নাপাক, আপনি সেই নাফাকের মধ্যে যদি সিজদা করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আপনার নামাজ হবে না। তাই আপনাকে চেষ্টা করতে হবে পবিত্র স্থানে সিজদা করার জন্য। কোনো জায়গায় যে জায়গায় আপনি নামাজ পড়বেন সেই জায়গাটা যেন পবিত্র হয়। ওই জায়গা যদি পবিত্র না হয়, সিজদার জায়গা যদি পবিত্র না হয় তাহলে আপনার নামাজ বাতিল হবে, নামাজ হবে না। এরপর 22 নম্বরে যেটা বলা হয়েছে নামাজের মধ্যে নিদ্রায় ডলে পড়লে। আপনি নামাজে দাঁড়াইলেন, আপনার কিন্তু চোখে ঘুম রয়েছে, আপনি চোখের মধ্যে ঘুম রেখে আপনি নামাজে দাঁড়াইলেন, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানোর সময় অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে ঘুমে ফালাই দিচ্ছে, আপনাকে ঘুমের কারণে আপনি ডলে পড়ছেন নামাজ টনে। সেক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, আপনার নামাজ হবে না। 23 নম্বরে যেটা বলা হয়েছে সেজদা অবস্থায় দু পা ভূমি হতে উঠিয়ে ফেললে। যেমন আমি সেজদা করলাম, এখানে কিন্তু 23 নম্বরে বলা হয়েছে সেজদা অবস্থায় দু পা ভূমি হতে উঠিয়ে ফেললে। দু পা, যেমন আমরা সেজদা দিচ্ছি, আমাদের পিছনে যে দুই পা থাকে মাটির সাথে লাগানো, ওইটা যদি আমাদের দুনো পা যদি উপরে তুলে ফেলি তাহলে কিন্তু আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। বিশংশ মানুষ দেখা যায় সেজদা যখন দেয়, সেজদা দেওয়ার পর পিছনের দুই পাও মাটির সাথে না লাগিয়ে সে উপরে তুলে ফেলে, সেক্ষেত্রে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে। তারপর 24 নম্বরে যেটা বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। আপনি নেশা করে যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে।
তারপর 25 নম্বরে যেটা বলা হয়েছে, নামাজের মধ্যে ছোট শিশুকে দূরে ঠেলে দিলে অথবা ছোট শিশুকে কুলে তুলে দুগ্ধ পান করালে নামাজ নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু দুইজনের কথা বলা হয়েছে, পুরুষ এবং মহিলা। যেমন পুরুষের পাশে নামাজের মধ্যে ছোট শিশু রয়েছে, সেও নামাজ পড়তেছে। অনেক মানুষ আছে দেখবেন শিশু বাচ্চাদেরকে হাত দিয়ে দূরে ঠেলে দেয়। এই দূরে ঠেলে দেওয়ার কারণে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। তাই 25 নম্বরে বলা হয়েছে নামাজের মধ্যে ছোট শিশুকে দূরে ঠেলে দিলে অথবা ছোট শিশুকে কুলে তুলে দুগ্ধ পান করালে নামাজ নষ্ট হয়ে যায়। অনেক মা বোন আছে যারা ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে, পাশে রয়েছে, যদি নামাজরত অবস্থায় কুলে তুলে আপনি দুগ্ধ পান করান তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আর পুরুষরা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে ছোট বাচ্চাকে যদি আপনি হাত দিয়ে ঠেলে দেন তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এরপর যে কথাটা বলা হয়েছে 26 নম্বরে যেটা বলা হয়েছে, নামাজের মধ্যে চুল বাঁধলে অথবা কোনো কাজ করলে কিংবা তাসবিহ পরিমাণ দেরি করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। যেমন আপনি যত পরিমাণ তাসবিহ পড়বেন, 3 বার যদি তাসবিহ পড়েন তাহলে 3 বারের পর আপনি দেরি করতে পারবেন না, সেজদা থেকে উঠতে হবে অথবা রুকু থেকে উঠতে হবে। আর অনেক মা বোন আছে যারা নামাজরত অবস্থায় চুল বাঁধেন, চুল বাঁধলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে। আর চুল যদি আপনি বাঁধেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে, অথবা নামাজরত অবস্থায় যদি আপনি কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। অথবা এখানে বলা হয়েছে নারী পুরুষ তাসবিহ পরিমাণ যদি আপনি লেট করেন কোনো ক্ষতি হবে না, নামাজ ভঙ্গ হবে না। যদি তাসবিহ শেষ হওয়ার পর আপনি যদি লেট করেন তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। 27 নম্বরে যেটা বলা হয়েছে, পকেটে নাপাক বস্তু থাকলে, আপনার পকেটের মধ্যে যদি কোনো নাপাক বস্তু থাকে, নাপাক কিছু থাকে, আপনার প্যান্ট অথবা শার্টের মধ্যে যদি কোনো কিছু নাপাক কিছু আপনি রেখেছেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। 28 নম্বরে যেটা বলা হয়েছে, ইমামের নামাজ নষ্ট হলে যদি ইমাম না বলিয়ে বের হয়ে যান। যেমন ইমামের 28 নম্বরে যেটা বলা হয়েছে, ইমামের নামাজ নষ্ট হলে যদি ইমাম না বলিয়ে বের হয়ে যান তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। যদি ইমামের নামাজ নষ্ট হয়ে যায়, আপনি ইমামের পিছনে মুক্তাদি রয়েছেন, তাহলে ইমাম মুক্তাদিরকে বলতে হবে, বলে ওনাকে বের হয়ে আবার উজু করে পুনরায় নামাজ ধরতে হবে। যদি নামাজরত অবস্থায় ইমামের নামাজ নষ্ট হয়ে যায় তাহলে ইমাম মুক্তাদিরকে একটা এলান দিতে হবে যে আমার নামাজ নষ্ট হয়ে গেছে, আমি উজু করে আসি। তাহলে তারা নামাজরত অবস্থায় থাকবে, তখন আপনি আস্তে আস্তে করে পিছন দিয়ে বের হয়ে যাবেন, তারপর উজু করে আবার পুনরায় নামাজ ধরে ফেলবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, যদি ইমামে না বলে, মুক্তাদিরকে যদি না বলে সে বের হয়ে যায়, নামাজ তাহলে নষ্ট হয়ে যাবে। তারপর 29 নম্বরে যে কথাটা বলা হয়েছে, কোরআন ভুল পড়লে, কোরআন শরীফ যদি আপনি ভুল পড়েন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। 30 নম্বরে যেটা বলা হয়েছে, ইমামের আগে পরে করলে মুক্তাদির নামাজ নষ্ট হবে। ইমামের আগে পরে করলে মুক্তাদির নামাজ নষ্ট হবে। যেমন ইমামের আগে যদি কোনো মুক্তাদি সেজদা দেয় অথবা রুকু দেয় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এরপর 31 নম্বরে যে কথাটা বলা হয়েছে, ইমাম লুকমা গ্রহণ না করলে ইমাম ও মুক্তাদির সকলের সালাত নষ্ট হবে। যদি ইমাম লুকমা গ্রহণ না করেন, যেমন ইমামের নামাজ ভুল হয়েছে, যদি মুক্তাদির লুকমা দেয়, লুকমা দেওয়ার পর যদি ইমাম সাহেব লুকমা গ্রহণ না করেন তাহলে ইমাম সহ মুক্তাদির সকলের নামাজ, সকলের সালাত নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে বুঝতে পারছেন আমি 31টা নামাজের ভুল সম্পর্কে আমি আলোচনা করলাম। অবশ্যই ভালো লেগেছে, ভালো লাগলে আমাদের এই ভিডিওতে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনার কত নাম্বার ভুলটা ছিল। আর সবাই ভালো থাকবেন। আরেকটা কথা, আমাদের এই ছোট্ট চ্যানেলে যারা সদস্য হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমাদের এই ছোট্ট চ্যানেলের মধ্যে
যারা সদস্য হন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিনের স্বার্থে আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দেবেন, কারণ আপনি যদি দিন প্রচারের জন্য আমাদের ভিডিওগুলি শেয়ার করেন তাহলে আপনার দ্বারা অন্য একটা মানুষ শিখতে পারবে। আপনি যেমন আমার দ্বারা শিখতে পেরেছেন, আপনার দ্বারাও অন্য একটা মানুষ শিখতে পারবে যদি এই ভিডিওগুলি শেয়ার করেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।